কোন একটা ইংলিশ ওয়ার্ডের পরে যদি ইউএম থাকে, শেষ অংশটা যদি ইউএম হয়, ইউএম ওই ওয়ার্ডটাকে প্লুরাল করার জন্য জাস্ট এ যোগ করবা, ইউএমটাকে বাদ দিয়ে এ যোগ করবা। যেমন অ্যাজেন্ডাম, এই ইউএমটাকে আমি বাদ দিলাম এবং জাস্ট ইউএম এর জন্য এ বসাই দিলাম, তাহলে কি হয়ে গেল অ্যাজেন্ডা। এই যে দেখো প্লুরাল অ্যাজেন্ডা। ঠিক একইভাবে কোন একটা ওয়ার্ডের শেষে আইএস থাকলে তোমরা প্লুরালে করে ফেলবা ইএস। দেখো থিসিস, এই যে আইএস আছে এখানে দেখো থেসিস। প্রথমে আমাদের হচ্ছে নাম্বার এবং জেন্ডার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। দেখো শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নাম্বার। নাম্বার মানে কি বলতো? নাম্বার মানে হচ্ছে বচন বা সংখ্যার ধারণা। তো সংখ্যা কিন্তু দুই ধরনের হয়, তাই না? একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার হয়, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার হয়। এক বচন হয় অথবা বহু বচন হয়। ফর এক্সাম্পল, বুক হচ্ছে এক বচন বা সিঙ্গুলার নাম্বার, বুকস হচ্ছে বহু বচন বা প্লুরাল নাম্বার। তাহলে নাম্বার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। খুবই সহজ, কিন্তু ছোটবেলা থেকে আমরা পড়ে আসি সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হলে কি হয়, প্লুরাল হলে কি হয়। বুক থাকলে বুকস, বয় থাকলে বয়স, পেন থাকলে পেন্স। খুব ইজি না? সো ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গোস, শু থাকলে শুজ, এভাবে করে আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, নাম্বার থেকে দুইটা পার্ট আছে। দেখো নাম্বারের দুইটা পার্ট। সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য দুইটা বিষয়, একটা হচ্ছে ফরেন প্লুরালস আর একটা হচ্ছে ইংলিশ প্লুরালস। ছোটবেলা থেকে যেটার মধ্যে আমরা বেশি পড়াশোনা করেছি বা প্রায়োরিটি যেটা বেশি দিয়েছি, স্কুলে যেটা আমরা বেশি শিখতাম সেটা হচ্ছে ইংলিশ প্লুরাল গুলা। যেমন হচ্ছে বুক থাকলে কি করতাম, বুকস। ম্যাঙ্গো থাকলে কি করতাম, ম্যাঙ্গোস। সিটি থাকলে কি করতাম, সিটিস। ডে থাকলে কি করতাম, ডেইস। বাট ইংলিশ প্লুরাল এস বা ইএস যোগ করেই কিন্তু করে ফেলতে পারতাম আমাদের যেটা ইংলিশ প্লুরাল, এবং ছোটবেলায় আমরা এটাই শিখেছি। কিন্তু প্রবলেম হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে নর্মালি কখনোই দেখা যায় নাই ইংলিশ প্লুরাল থেকে কোশ্চেন আসছে। অ্যাডমিশন টেস্টে বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন দিয়ে থাকে কোত্থেকে, ফরেন প্লুরাল থেকে। এখানে আইডিয়াটা একটু ক্লিয়ার করার জন্য আমি বলবো যে বাংলাতে যেমন তোমরা যখন ছোটবেলায় পড়েছো বাংলা গ্রামার, সেখানে দেখেছো যে চাবি এটা পর্তুগিজ শব্দ, বা হচ্ছে কি বলে নামাজ, দোয়া ফার্সি শব্দ, আরবি শব্দ, এইভাবে তোমরা দেখেছো বাংলাতে অনেক বিদেশি ভাষার শব্দ ঢুকেছে। সো ইংরেজিও তো একটা ভাষা, সুতরাং ইংরেজিতেও কিন্তু বিভিন্ন দেশের ভাষা আসে, বিশেষ করে ল্যাটিন শব্দগুলা থেকে কিন্তু ইংরেজিতে অনেক শব্দ এসছে। সো ওই শব্দগুলাকে প্লুরাল করার জন্য কিন্তু এস বাই এস করলে হবে না, ওটা ডিফারেন্ট প্লুরাল ফর্ম আছে। দ্যাটস ওয়াই ফরেন প্লুরাল থেকেই আমাদের মূলত অ্যাডমিশন টেস্টে কোশ্চেন দিয়ে থাকে, এবং এটা একটু ডিফারেন্ট ভাবে আনসার করতে হয়। যেমন তোমরা দেখো আমি এখানে শর্টকাট একটা চার্ট নিয়ে আসি, এরপরে ডিটেলসে যাব, বাট এই শর্টকাটটুকু শিখলেই তোমরা ইংলিশ প্লুরালটা সহজে আনসার করতে পারবা। যেমন দেখো কোন একটা ইংলিশ ওয়ার্ডের পরে যদি ইউএম থাকে, শেষ অংশটা যদি ইউএম হয়, ইউএম ওই ওয়ার্ডটাকে প্লুরাল করার জন্য জাস্ট এ যোগ করবা, ইউএমটাকে বাদ দিয়ে এ যোগ করবা। যেমন অ্যাজেন্ডাম, এই ইউএমটাকে আমি বাদ দিলাম এবং জাস্ট ইউএম এর জন্য এ বসাই দিলাম, তাহলে কি হয়ে গেল অ্যাজেন্ডা। এই যে দেখো প্লুরাল অ্যাজেন্ডা। ঠিক একইভাবে কোন একটা ওয়ার্ডের শেষে আইএস থাকলে তোমরা প্লুরালে করে ফেলবা ইএস। দেখো থিসিস, এই যে আইএস আছে এখানে দেখো থেসিস, ইএস করে দিলাম, জাস্ট ইএস করে দিলাম, প্লুরাল হয়ে গেল। ইউএস থাকলে, যেমন স্টিমুলাস থাকলে শুধু আই করে দিলেই হয়, অথবা ইএসও করা যায়। স্টিমুলাস দেখো স্টিমুলি, দেখতে পাচ্ছ। নেক্সট ওয়ান, ওএন থাকলে এ করে দিবা। ইউএম থাকলে যেমন এ করা যায়, ওএন থাকলে এ করা যায়। ফেনোমেনন তাহলে কি হবে, ফেনোমেনা, ফেনোমেনা। ঠিক আছে? সো এই কয়েকটা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু তুমি খুব সহজেই ফরেন প্লুরাল গুলা শিখে ফেলতে পারো। বাট কাজটা কি হবে, তোমরা কি করো, জাস্ট এই ফর্মুলাটা শিখেই ব্যাস আমার পড়া হয়ে গেছে, এখন কোশ্চেন আসলে আমাকে ঠেকায় কে। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ফর্মুলা যা তুমি শিখো, ইউএম থাকলে এ হয়, আইএস থাকলে ইএস হয়, ইউএস থাকলে আই হয়, অন থাকলে এ হয়, বাট এরপরে প্র্যাকটিস করো। এবং এই প্র্যাকটিসের জন্যই আমি প্রত্যেকটাকে সাজিয়ে এখানে নিয়ে আসছি ফরেন প্লুরাল গুলাকে। প্রত্যেকটা মানে সবগুলো ওয়ার্ড এখানে দেয়া আছে। সো তোমাদের কাজ হচ্ছে যে দেখো আমি যেটা প্রথমে যেটা বলছিলাম, ইউএম থাকলে এ হয়, এটা তোমরা প্রত্যেকটা ওয়ার্ড পড়ার চেষ্টা করো। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড পড়লে কি হবে, তোমার ওয়ার্ডটা মনে থাকবে এবং কোশ্চেনে যখন আসবে ইজিলি আনসার করে ফেলতে পারবা। সো স্পেকট্রাম, এই যে ইউএম আছে, এ হয়ে গেছে স্পেকট্রা। অ্যালুভিয়াম, অ্যালুভিয়া, দেখতে পাচ্ছ, ইউএম আ,
দেখতে পাচ্ছ ইউএম থাকলে আ হয়ে যাচ্ছে অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়া। দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। অপটিমাম, অপটিমা। দেখতে পাচ্ছ ফোরাম, ফোরা। এইভাবে করে অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা। মোমেন্টাম, মোমেন্টা। ডেটাম, ডেটা। এটা কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড। এই পার্টগুলো জাস্ট শিখে ফেলো। ইউএম থাকলে কি হয়? এ হয়। ওকে ফাইন, নেক্সটে যাই আমরা। পরেরটা আমরা যেটা বলেছিলাম, দেখো আইএস থাকলে ইএস হয়। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, থিসিস, থেসিস, ক্রাইসিস, ক্রাইসিস। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যে দেখা যায়। বেসিস, বেসিস। হাইপোথিসিস, হাইপোথিসিস। অ্যানালাইসিস, অ্যানালাইসিস। এগুলা ঠিক আছে। সো খুবই সহজ, কিন্তু এখানে বোঝার বা মানে কি বলে অনেক ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা কিছুই নাই। জাস্ট তুমি এই ওয়ার্ডগুলোকে একটু বারবার পড়বা। ফর্মুলাটা শিখে ফেলো, আইএস থাকলে ইএস হয়, এরপর ওয়ার্ডগুলোকে বারবার একটু পড়ো, তোমার ইজিলি হয়ে যাবে জিনিসটা। প্যারেনথেসিস, প্যারেনথেসিস। নেক্সট ওয়ান হচ্ছে আইএক্স বা ইএক্স থাকলে আইএক্স বা ইএক্স এর পরিবর্তে আইসিএস বা ইএস করা যায়। এইটাও একটু শিখে ফেলো। আইএক্স বা ইএক্স থাকলে যেমন ভার্টেক্স, ভার্টাইসেস। এইভাবে তুমি করতে পারো। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডাইসেস। ঠিক আছে। রেডিক্স, রেডাইসেস। ইন্ডেক্স, ইন্ডাইসেস। এইভাবে করে কিন্তু তুমি আইএক্স বা ইএক্স থাকলে আইসিএস বা ইএস করতে পারো। একটু খেয়াল রাখো। এরপর দেখো ইউএস থাকলে এর পরিবর্তে আমরা আই করব অথবা ইএস যোগ করতে পারি। দুইটাই করা যায়। অনেক সময় অল্টারনেটিভ থাকবে, দুইটা দিয়ে শিখবা। যেমন সিলেবাস, সিলেবি অথবা সিলেবাসেস, দুইটাই শিখবা। কারণ হচ্ছে অপশনে অনেক সময় দেখা যায় এইটা নাই, এইটা দিয়ে আছে, তখন তুমি তো ভুল করতে পারো। সো খুব বেশি ওয়ার্ড না, ফরেন প্লুরাল কিন্তু খুব বেশি না। প্রত্যেকটা বইতে, যত বই আছে বাজারে, তুমি বাজারের বইও তুমি কম্পেয়ার করতে পারো, দেখবে যে এই কয়েকটা ওয়ার্ডই মোস্ট ইম্পর্টেন্ট। সো এগুলো তোমরা শিখে ফেললে হয়ে যাবে। অ্যালমনাস, অ্যালামনি, অ্যালামনাই। ঠিক আছে। এভাবে করে স্টিমুলাস, স্টিমুলি। এইভাবে করে তোমরা জিনিসগুলো শিখে ফেলো। ফোকাস, ফোকি, ফোকাসেস। এরপর দেখো অন থাকলে এ হয়, অন থাকলে এ হয়। যেমন ফেনোমেনন, ফেনোমেনা। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া। দেখছো খুবই ইম্পর্টেন্ট কিন্তু ওয়ার্ডগুলি। ওকে, সিঙ্গুলার। এবার দেখো শেষে যদি এ থাকে, এ থাকে, প্লুরাল করার সময় এস, ই বা টি এ যুক্ত করে প্লুরাল করতে হবে। এটা আর একটা ফরেন প্লুরালের নিয়ম। যেমন ডগমা। দেখো একটু খেয়াল করে, ডগমাটা অথবা ডগমাস, এই যে শুধু এস যোগ করে। ঠিক আছে। এরপর দেখো অ্যালামনা, অ্যালামনাই। দেখতে পাচ্ছ ভার্টেব্রা, ভার্টেবার ই, এই যে শুধুমাত্র ই যোগ করে। এইগুলো একটু শিখতে হবে ভাইয়া। এগুলো যদি না শিখে যাও তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবা। কারণ হচ্ছে এগুলো ইনস্ট্যান্ট মেক করা যায় না। তোমার নলেজ থাকলে কেবলমাত্র তুমি এটা আনসার করতে পারবা। সো প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে একটু শেখার চেষ্টা করো। এরপর সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার। এই ক্ষেত্রে আরো কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার স্পেসিফিক কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। যেমন মিস্টার, দেখো MESS, মার্স। মুন্সি, দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ড। ম্যাডাম, মেজডেমস। প্রত্যেকটা জিনিস এইখানে কিন্তু এটা কিন্তু ব্যতিক্রমী কিছু নিয়ম আছে, এগুলো একটু শিখে ফেলতে পারবো। ঠিক আছে। মেসার্স।